ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি প্রায় সমাধিতে লীন থাকেন, আমি কি জানতে পারি আপনি কার ধ্যান করেন? তখন মহাদেব বলেন, প্রিয়, আমি তোমার এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেব। এরপর কিছু সময় কেটে যায়। একদিন মহাদেব বুদ্ধ কৌশিক ঋষির স্বপ্নে এলেন। স্বপ্নে তিনি ঋষিকে আদেশ দিলেন যে তুমি রামরক্ষা স্তোত্র লেখো। কিন্তু ঋষি কৌশিক একথা শুনে চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি তা জানতেন না। তিনি স্বপ্নেই মহাদেবকে বললেন, প্রভু, আমায় মাফ করবেন, আমি রামরক্ষা স্তোত্র লিখতে অসমর্থ। তখন মহাদেব স্বপ্নেই সম্পূর্ণ রামরক্ষা স্তোত্র মুখে পড়ে শোনালেন। পরের দিনই বুদ্ধ কৌশিক ঋষি তা লিখে ফেললেন। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে প্রিয়, আমি সবসময় রামনামই স্মরণ করি। এই শুনে মাতা পার্বতী বললেন, হে স্বামী, শ্রীরাম তো বিষ্ণুজির অবতার, তাহলে আপনি বিষ্ণুজির নাম স্মরণ না করে শ্রীরামের নামের স্মরণ